থানা ভবন, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা পুলিশের, অথচ সেই থানা ভবনই এখন যেন পুলিশ সদস্যদের জন্য মৃত্যুফাঁদ। চাঁদপুরের হাইমচর থানা ভবনের বিম ও কলামে বড় বড় ফাটল, রডে মরিচা, ছাদে জমে থাকা পানি, শ্যাওলা আর গজিয়ে ওঠা ছোট গাছ জানান দিচ্ছে ভবনটির ভয়াবহ জরাজীর্ণ অবস্থার কথা। যে কোনো সময় ভবনের কোনো অংশ ধসে পড়তে পারে, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিল্ডিং যে চতুর্দিকে ফেটে গেছে, ঠিক আছে, বিম ফেটে গেছে এবং কি কলম খুব নাজুক অবস্থা, বিল্ডিং এর অবস্থা খুব খারাপ। দীর্ঘদিন অবস্থা আমরা দিকে আছি, যে কোনো সময় একটা বিপদ হতে পারে। ডিউটি থেকে এসে অক্লান্ত পরিশ্রম করে যখন আমরা শুয়ে পড়ি, তখনও চিন্তায় থাকি যে আমরা বেঁচে থাকবো কিনা। এখানে ম্যাক্সিমাম আমাদের থাকার যে পরিবেশ, এই পরিবেশটা যথাযথভাবে হয় নাই। থাকার এই পরিবেশটা আমাদের জন্য একটু ভালো হওয়ার দরকার। আর যে ফ্যানের, গরমের দিন যে ফ্যানগুলো আছে, অনেকগুলো জায়গায় ফ্যান নাই, আর জলাজীর্ণের কারণে অনেকগুলো ফ্যান, বেশ কয়েকটা ফ্যান ছুটে পড়ে গেছে। ভবনের দুই পাশের সিঁড়ির বিভিন্ন অংশেও দেখা দিয়েছে ফাটল, রডে মরিচা ধরে কংক্রিট ধসে পড়েছে, আর বারান্দার প্রায় সব কলামেই মরিচা ধরায় তৈরি হয়েছে দৃশ্যমান ফাটল। শুধু ভবনের কাঠামোগত দুর্বলতাই নয়, ভেতরে বসবাসকারী পুলিশ সদস্যদের মধ্যেও তৈরি হয়েছে চরম নিরাপত্তাহীনতা। আমাদের ভবনটা খুবই জরাজীর্ণ। মেঘনার কুল ঘেঁষা হওয়ার কারণে হাইমচর এখানে হুট করে এই ভবনটা তৈরি করা হয়, যার ফলে হচ্ছে গিয়া তখনকার আসলে সিচুয়েশনটা আমি হয়তো বা বলতে পারবো না, তবে আমার কাছে মনে হয়েছে যে স্ট্রাকচারাল দিক থেকে এটা হয়তো বা প্রপারলি করা হয়নি, যার কারণে হচ্ছে গিয়া এই ভবনটা খুব দ্রুত নষ্টর দিকে। যদি ভূমিকম্প হয়, ইভেন যদি নর্মালি বৃষ্টি হয়, অনেক জোরে বৃষ্টি হলে ছাদ থেকে চুয়ে চুয়ে পানি পড়ে, যে এটা আমাদের থাকা কোনোভাবেই সম্ভব না। থানাটা নির্মাণ করছে, আমার মনে হচ্ছে আর কি যে উনি সঠিকভাবে নির্মাণ করেননি। না করার ফলে এই 27 বছরের ভিতরে এই থানাটা এত জরাজীর্ণ হয়ে যাওয়া, পাশাপাশি মানে একদম রিস্কেবল হয়ে গেছে থানাটা এখন বর্তমানে। মানে আমরা যে বসবাস করতেছি, যদি বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় যদি আসে, তাহলে মনে হয় বিপদের সম্মুখীন আমরা হতে হবে আর কি। 1998 সালের দিকে নদী ভাঙনের কারণে তাড়াহুড়ো করে সঠিক উপকরণ না দিয়েই ভবনটি নির্মাণ করা হয়েছিল বললেন হাইমচর থানার ওসি। আমাদের এই হাইমচর থানা 1997-98 দিকে এটা কনস্ট্রাকশনটা হয়। হাইমচর থানা এরিয়া 3 একর জায়গা, এখানে মাত্র 4000 বা 4500 স্কোয়ার ফিটের উপর এই ভবনটি নির্মিত হয় 27-28 বছর পূর্বে। থানা অবস্থা খুবই জরাজীর্ণ, কলাম বিম, প্রত্যেকটা কলাম বিমে ফাটল ধরেছে এবং এটা যে কোনো সময় মানে বড় ধরনের কলাপস হতে পারে এবং আমাদের জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে। আমরা নিরাপত্তাহীনতায় এখানে ভুগতেছি। হাইমচর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভবনটি পরিদর্শন করেছেন। ভবনের বিভিন্ন স্থানে থাকা ফাটলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বললেন এই কর্মকর্তা। ভবনের ফিলার যেটা, ওই ফিলারটা ফাটা এবং ভবনের বিভিন্ন জায়গায় স্ট্রাকচার ভাঙি পড়ছে, ওইটা দেখা যায় ভবনের থাকাটাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি গণপূর্ত বিভাগ ও পুলিশ হেডকোয়ার্টারকে অবহিত করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। আমাদের এই ভবনটা অনেকটাই ঝুঁকিপূর্ণ, এটা ইতিমধ্যে আমাদের মাননীয় এসপি মহোদয় স্যার ভিজিট করে গেছেন। তো আমরা গণপূর্ত এবং আমাদের পুলিশ হেডকোয়ার্টার উভয় শাখায় আমরা বিস্তারিত ছবি, তথ্য, ভিডিও সহ আমরা অবগত করেছি যে এটা খুবই ঝুঁকিপূর্ণ। তো এটা কি নতুন বিল্ডিং করা হবে নাকি এটাকে রেনোভেট করা হবে, এই ব্যাপারে দ্রুতই আশা করি সিদ্ধান্ত আমাদেরকে তারা দিবেন। চাঁদপুর গণপূর্ত বিভাগের পরিদর্শনেও উঠে এসেছে ভবনটির ভয়াবহ জরাজীর্ণতার চিত্র। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে 2025 সালের আগস্টে ভবনটির বিষয়ে পুলিশ হেডকোয়ার্টারে প্রতিবেদন পাঠানো হয়েছে বললেন এই কর্মকর্তা। ভবনটি অতিমাত্রায় ড্যাম্পনেস এর কারণে বিম, কলাম এবং ছাদ সহ প্রায় প্রতিটি অংশের রড মরিচা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবনটি মেরামত করলেও ভবনটি অল্প সময়ের জন্য মেরামতযোগ্য থাকবে, করা গেলেও দীর্ঘস্থায়ী হবে না। এই মর্মে ডিজাইন বিভাগ থেকে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে, তা এর ভিত্তিতে আমরা একটি প্রাক্কলন করে পুলিশ হেডকোয়ার্টারে প্রেরণ করা হয়েছে মেরামতের জন্য। এটা পুলিশ হেডকোয়ার্টার এখন বিবেচনা করছে যে এটা মেরামত হবে অথবা নতুন প্রকল্প, নতুন থানা ভবন নির্মাণ হবে। যে পুলিশ সদস্যরা দিনরাত হাইমচরবাসীর নিরাপত্তায় নিয়োজিত, তাদেরই যদি থাকতে হয় অনিরাপদ ভবনে, তাহলে প্রশ্ন থেকেই যায়, বড় কোনো দুর্ঘটনার আগেই কি টনক নড়বে কর্তৃপক্ষের?
ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।